বন্ধুরা, আজকের আমি একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। তো গল্পটির নাম হলো এ ওয়াইটি। এই যে গল্প এ ওয়াইটি অ্যান্সার। ওয়াইটি মানে কি? এখানে ওয়াইটি মানে মজা, মজা করা, মজা করা, আর অ্যান্সার মানে উত্তর, মানে মজার মজায় ভরে একটি উত্তর। তো দেখি আমরা পড়া শুরু করি, গল্পটি কেমন লাগে। তো গল্পটি আপনারা অবশ্যই মজা পাবেন এবং নতুন কিছু ওয়ার্ড এখান থেকে শিখতে পারবে, নতুন ভাবে মানে কিছু গ্রামারও শিখতে পারবে। তো ইংলিশ শেখার জন্য গল্পটি অবশ্যই দরকার বা শুনতে হবে। তো আমি শুরু করছি গল্পটি, সবাই শুনুন তাহলে। তো Rahul is a sharp and intelligent boy. Rahul is a very sharp and intelligent boy. Sharp মানে ইন্টেলিজেন্ট, মানে এখানে ইন্টেলিজেন্ট মানে কি আছে? ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আর শার্প মানে চালাক, ভেরি চালাক কথা বলেছে, ভেরি চালাক কথা বলা হয়েছে। খুব চালাক এবং বুদ্ধিমান ছেলে রাহুল। ওয়ান ডে he and his father returned from his office and called Rahul in a harsh tone. কি বলতে চাইছে? একদিন his father তার বাবা রিটার্ন ফ্রম হিজ অফিস, তার অফিস থেকে ফেরে, এবং অ্যান্ড কল রাহুল ইন এ হার্শ টোন, রাহুলকে ডাকে একটা হার্শ মানে হার্শ টোন মানে ভারী কণ্ঠে, মানে গভীর স্বরে তাকে ডাকে, রাহুলকে ডাকে তার বাবা। রাহুল কাম হেয়ার অ্যাট ওয়ান, রাহুল কাম হেয়ার অ্যাট ওয়ান্স মানে রাহুল তুমি তাড়াতাড়ি এখানে এসো, এভাবে বলে তার বাবা তাকে। রাহুল গট ফ্রাইটেন, ফ্রাইটেন ফ্রাইটেন মানে গট ফ্রাইটেন মানে রাহুল চমকে যাওয়া বা ভয় পেয়ে যাওয়া, সেটাই বলছে। রাহুল ভয় পেয়ে যায় এবং হি থট, সেভাবে, মাই ফাদার হ্যাজ জাস্ট অ্যারাইভড ফ্রম দ্য অফিস, আমার বাবা এখনই অফিস থেকে এসছে। হোয়াই ইজ হি কলিং মি সো হার্শলি, আমার বাবা এক্ষুনি অফিস থেকে এসছে, সে কেন আমাকে এত এই ভারী কণ্ঠে এইভাবে ডাকলো, সেটাই বলতে চেয়েছে। সে কেন আমাকে ভারী কণ্ঠে এইভাবে ডাকলো, আমাকে ডাকলো সেটা বলে। ইজ হি হাংরি, ইজ হি আংরি উইথ মি, সে কি আমার উপরে রেগে আছে? অ্যাংরি, হার্শলি মানে হার্শ আমি বলেছি, হার্শ মানে ভারী, হার্শ টোন মানে ভারী টোন, ভারী কণ্ঠে বলে। হার্শলি এখানে অ্যাডভার্ব ইউজ করা হয়েছে। হার্শলি মানে সোহার্শলি মানে ভারী। সে আমাকে কেন এইভাবে ভারী কণ্ঠে ডাকলো, ভারী ভাবে ডাকলো, সেটাই বলছে। ইজ হি আংরি উইথ মি, সে কি আমার উপরে রেগে আছে? হি ওয়েন্ট টু he went to his father trembling, মানে আমি দেখি কইছে কোথায় এলো, এই তো, he went to his father
ট্রাম্বলিং ব্যাডলি, মানে সে তার বাবার কাছে গেল, ট্রাম্বলিং মানে কাঁপা, কাঁপতে কাঁপতে, ট্রাম্বলিং ব্যাডলি মানে খারাপ ভাবে কাঁপতে কাঁপতে, সেইটাই বলেছে যে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে সে তার বাবার কাছে গেছে, সেটাই এভাবে বলছে। এটা খারাপ ভাবে কাঁপতে কাঁপতে গেছে। হিজ ফাদার সেড ইন এ রক টোন, মানে কোথায় করছিলাম, হিজ ফাদার ইন এ রক টোন, তার বাবা গভীর স্বরে বলে থাকে, টুডে আই হ্যাড এ চান্স মিটিং উইথ ইয়োর টিচার ইন দ্য মার্কেট প্লেস। মানে কি বলতে চাইছে, আজকে আজকে তোমার টিচারের সাথে, তোমার শিক্ষকের সাথে বাজারে মিলা হয়েছে, বা বাজারে তার সাথে মিট হয়েছে বা দেখা হয়েছে, সেটাই বলছে, তার সাথে বাজারে দেখা হয়েছে। Question: Trembling badly, his father said in the rock tone, "Today I had a chance meeting with your teacher in the marketplace." মানে আজকে তোমার শিক্ষকের সাথে দেখা হয়েছে, দেখা হয়েছে, সেটা বলতে হচ্ছে ইন দ্য মার্কেট প্লেস, তোমার শিক্ষকের সাথে আজকের মার্কেট প্লেসে বাজারে দেখা হয়েছে, সেটাই বলছে। কোথায় গেল, হি টোল্ড মি, সে আমাকে বলে, দ্যাট ইউ রিচ স্কুল লেট এভরিডে, সে আমাকে বলে ইউ রিচ স্কুল লেট এভরিডে, তুমি প্রতিদিন, এভরিডে মানে প্রতিদিন, তুমি প্রতিদিন দেরি করে স্কুল যাও। রিচ মানে পৌঁছানো, ইউ রিচ স্কুল লেট এভরিডে, তুমি প্রতিদিন দেরি করে স্কুলে যাও। হয় কেন, হোয়াট ইজ দ্য রিজন, এর কারণ কি, এটাই বলছে। রাহুল থট ফর এ মুমেন্ট অ্যান্ড সেড, রাহুল এক মুহূর্তের জন্য ভাবলো অ্যান্ড বলল, কি বলেছে, অ্যান্ড বলল, আই অ্যাম নট রেসপন্সিবল ফর এনিথিং, আমি কোনো কিছুর জন্য দায়ী নই। রেসপন্সিবল, নট রেসপন্সিবল মানে দায়ী, আমি দায়ী না হওয়া, সেটা নট রেসপন্সিবল মানে দায়ী নয়, ফর এনিথিং কোনো কিছুর জন্য, আমি কোনো কিছুর জন্য দায়ী নয়। দে রিং দ্য স্কুল বেল বিফোর আই রিচ দ্য স্কুল, মানে কি বলছে, তারা স্কুলে রিং দেয়, বিফোর আই রিচ দ্য স্কুল, আমার স্কুলে আমি যখন স্কুলে যাই তার আগে তারা
আমি যখন স্কুলে যাই তার আগে তারা স্কুলে বেল দিয়ে দেয়, সেটাই বলছি। ইস মানে পৌঁছানো, বিফোর মানে আগে। Rahul's father praised him for such a witty answer. মানে রাহুলের বাবা প্রশংসা করে তাকে ফর এ সাস ওয়াইটি অ্যান্সার, তার এই মজায় ভরা উত্তরের জন্য, মজার ছলে উত্তরের জন্য, তার এই উত্তরের জন্য ফিরে বলছে। বাট asks him to reach the school on time. কিন্তু তাকে সঠিক সময় স্কুলে যাওয়ার কথাও বলে। তো গল্পটি আপনারা সবাই শুনলেন, দেখলেন। তো গল্পটি থেকে নতুন অনেক ওয়ার্ড জানতে পেরেছেন। তো এইভাবে প্রতিদিন আমি যে গল্পগুলো পড়বো সেখানে সেই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই নতুন নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হবেন এবং সুন্দর সুন্দর গল্প আপনাদের দেখতেও ভালো লাগবে। তো নেক্সট টাইম আরো একটি গল্প নিয়ে আমি চলে আসব। তো আজকের মতো ধন্যবাদ, থ্যাংক ইউ।